রুমি তার বৃদ্ধ মা কমলার সঙ্গে একটা খুব সাধারণ ছোট ঘরে বাস করত। রুমির বাবা মোহনবাবু বেঁচে থাকাকালীন তাদের জীবনে কোনো দুঃখ কষ্ট ছিল না, কিন্তু মোহনবাবু মারা যাওয়ার পর থেকে তাদের অবস্থা দুর্বিষহ হয়ে উঠেছিল। তাদের ঘরে একটা ভাঙাচোরা খাট আর কিছু বাসনপত্র ছাড়া কোনো রকমের আসবাবপত্র ছিল না। কমলা নিজের এবং তার মেয়ের পেট চালানোর জন্য লোকের বাড়িতে ধোয়া মোছার কাজ করত। রুমি পড়াশোনায় খুব ভালো ছিল, তাই তার মা অনেক কষ্ট করে তার পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করত। একদিন কমলা রান্না করছিল আর রুমি পাশে বসে বসে পড়াশোনা করছিল। তখন হঠাৎ করে কারেন্ট চলে যায়। এই যা, দেখো না মা, কারেন্ট চলে গেল। উফ, এমনিতেই আমাদের পাখাটা কচ্ছপের মতো চলে, আর তার উপর কারেন্টও চলে গেল। কি গরম লাগছে গো মা, আমি পড়বো কি করে? হ্যাঁ রে মা, এই বছরটা অনেক বেশি গরম পড়ছে। আমি তো আমার জীবনে কখনো এত গরম পড়তে দেখিনি, একেবারে অসহ্যকর হয়ে উঠেছে। উফ, খুব ঘেমে যাচ্ছি আমি। এভাবে পড়া যায় বলো তো? মা, একটু ঠান্ডা জল দাও তো। হ্যাঁ দাঁড়া, আনছি। কমলা তাদের মাটির কলস থেকে এক গ্লাস জল নিয়ে এসে রুমিকে খেতে দেয়। কি গরম জল! মা, তুমি কি জল ফুটিয়ে এনেছো? আরে না রে বাবা, এটা তো কলসের জল, ঠান্ডা জল দিলাম তোকে। এটাকে ঠান্ডা জল বলে? যা গরম পড়েছে, কলসের জলও গরম হয়ে যাচ্ছে। মা, আমাদের একটা ফ্রিজ থাকলে কত ভালো হতো বলো, আমরা এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা জল খেতে পারতাম। উপরওয়ালা যা দিয়েছে তাই নিয়ে সুখী থাকার চেষ্টা কর মা। আমাদের গরিবের ঘরে দুবেলা ঠিক মতো খাবার জুটছে, এটাই আমাদের জন্য অনেক। গরিবের ঘরে ফ্রিজের স্বপ্ন দেখাটাই ভুল করা। আচ্ছা মা, একটা ফ্রিজের দাম কত তুমি জানো? ফ্রিজের অনেক দাম, তোর জেনে কাজ নেই। দেখছিস না ঘরের এই পাখাটা কতদিনের পুরানো, আমি একটা পাখা কিনতে পারছি না, আর ফ্রিজের কথা তো ছেড়েই দে। রুমি তার মায়ের কথা শুনে চুপ করে যায়। এক কাজ কর, তুই যা বাইরে গিয়ে একটু বস, বাইরের হাওয়া খেয়ে আয় একটু, ততক্ষণে কারেন্ট চলে আসবে। রুমি তার মায়ের কথা শুনে বাইরে চলে যায়। কমলা তীব্র গরমের মধ্যেই ঘামতে ঘামতে রান্না করে। বেশ কয়েকদিন কেটে যায়। তাদের এলাকাটা খুব একটা বেশি উন্নত না হওয়ায় বেশিরভাগ সময় ওই এলাকার কারেন্ট চলে যেত। ওই এলাকার যারা বড়লোক ছিল তাদের সবার বাড়িতে জেনারেটর থাকায় তাদের বিশেষ কোনো অসুবিধা হতো না, কিন্তু সমস্যায় পড়তো রুমিদের মতো গরিব পরিবার। দিনের পর দিন যেন গরম বেড়েই চলেছিল। একদিন দুপুরবেলা রুমি কলেজ ছুটির পর প্রখর রৌদ্রের মধ্যে হেঁটে হেঁটে বাড়ি ফিরে আসে। উফ, বাইরে কি গরম গো বাবা, খুব গরম হচ্ছে গো মা। ও মা, লেবু আছে বাড়িতে? একটু ঠান্ডা ঠান্ডা যদি শরবত পাওয়া যেত, কি একটু শান্তি পেতাম। হ্যাঁ আছে তো অর্ধেক লেবু, দাঁড়া আমি শরবত করে দিচ্ছি। ও মা দাঁড়াও, তোমার ওই কলসির জল দিয়ে শরবত করে কোনো লাভ হবে না, আমার অনেক ঠান্ডা শরবত খাওয়ার ইচ্ছে করছে। ও মামা, আমাদের পাড়ার বুলটি কাকিমাদের বাড়িতে ফ্রিজ আছে না? বুলটি কাকিমার কাছ থেকে বরফ চেয়ে আনবো? না না, কোথাও যেতে হবে না, কারোর কাছে কিছু চাইতে হবে না, কলসির ঠান্ডা জল খেয়ে নে। দূর, তুমি দাঁড়াও তো, আমি আসছি এখনই। রুমি বরফ চাইতে তাদের এক প্রতিবেশী বুলটি দেবীর কাছে যায়। তাদের এলাকার মধ্যে বুলটি দেবীরাই সবচেয়ে বড় লোক ছিল। কাকিমা, ও কাকিমা, একবার নিচে এসো না একটু। কাকিমা। এই কে রে বাবা, কি হয়েছে? হ্যাঁ দাঁড়া, আসছি। কি হয়েছে বল, কিছু চাইতে এসেছিস নাকি? হ্যাঁ আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু কিছু দিতে পারবো না। আরে কাকিমা, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমার কাছে টাকা পয়সা সোনা গহনা চাইতে আসিনি গো। বলছি যে একটু ফ্রিজ থেকে বরফ দাও না, খুব গরম পড়েছে, একটু শরবত করে খাবো। না, আগেই তো বললাম কিছু হবে না। গরিবদের আবার বরফ খাওয়ার ইচ্ছা জেগেছে। এতই যখন বরফ খাওয়ার ইচ্ছা, একটা ফ্রিজ কিনে নে, তখন যত ইচ্ছা বরফ খাবি। তোদের লজ্জা করে না বল? গরিব হয়ে বড় লোকদের বাড়িতে হাত পেতে বরফ চাইতে এসেছিস? এ কি বলছো কাকিমা? আমাদের ফ্রিজ কেনার ক্ষমতা থাকলে তো আমরা কিনেই নিতাম। আমরা তো তোমার কাছে কোনোদিনও কিচ্ছু চাইতে আসি না, আজকে অনেক গরম পড়েছে বলেই। হ্যাঁ সেটাই, তোদের আবার ফ্রিজ কেনার ক্ষমতা থাকবে কি করে? তোর মা তো 30 বছরের পুরানো পাখাটাই পাল্টাতে পারছে না। যা যা বাড়ি যা, এসিতে বেশ ঘুমিয়েছিলাম, দিল ঘুমটার 12টা বাজিয়ে। বুলটি দেবীর কথাগুলো শুনে রুমির খুব খারাপ লেগেছিল, তাই সে মন খারাপ করে বাড়ি চলে আসে। মা,
আমার বরফ চাইতে চাওয়াটাই ভুল হয়েছে। আমরা গরিব, আমি কেন ভুলে যাই? আমাদের সবসময় দুঃখ কষ্টের মধ্যে দিয়েই জীবন কাটাতে হবে। ও মা, বড় লোকেরা গরিবদের এমন কেন করে? কয়েকটা বরফের টুকরো দিয়ে দিলে কি হতো বলো? তোকে তো এজন্যই আমি আগেই যেতে বারণ করেছি। বলটি ওরকমই, ও খুব অহংকারী, ও সবার সঙ্গেই এমন করে। তুই মন খারাপ করিস না মা, আমাদের কপালে যা লেখা আছে তাই মেনে নিতে হবে। তারা কথা বলছিল, তখন বাইরে থেকে এক ব্যক্তি চেঁচানোর আওয়াজ পায়। বরফ গোলা, বরফ চাই, বরফ গোলা। এই বর্ষার গরমে খাও ঠান্ডা ঠান্ডা বরফ গোলা, তাও আবার নিজের পছন্দের রং বেরঙের, মাত্র 5 টাকা। ছোট বড় সবাই খাও আর এই গরমের আনন্দ নাও। বরফ গোলা খাও আর আনন্দ নাও। এসো এসো, বরফ গোলা, বরফ গোলা। গোলাওয়ালাকে দেখতে পেয়ে রুমি খুব খুশি হয়। ও মা, গোলাওয়ালা এসেছে, 10 টাকা দাও না, গোলা কিনে খাবো। দাও না মা, আছে? আছে, কিন্তু আমি তো এটা দিয়ে ডিম কিনবো ভেবেছিলাম। ঠিক আছে, এই নে ধর, তুই গোলা খেয়ে নে। রুমি 10 টাকা নিয়ে 2টো গোলা কিনে নিয়ে আসে। একটা গোলা সে তার মাকে দেয় এবং দুজনে মিলে মজা করে গোলা খায়। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। একদিন দুপুরবেলা কমলা ও রুমি একসঙ্গে খাবার খাওয়ার পর, রুমি, এই পটলের তরকারির বাটিটা রান্নাঘরে গিয়ে রেখে দে তো। তক্তার উপর তুলে রাখবি, না হলে আবার কুকুর বিড়াল এসে মুখ দেবে। রাত্রিবেলা এতেই হয়ে যাবে। 2-4টে রুটি করে নেব শুধু। এমনিও জিনিসপত্রের যা দাম, দুবেলা করে আর রান্না করাও সম্ভব হচ্ছে না। ঠিক আছে মা, আমি রেখে দিচ্ছি, দাও। রাত্রিবেলা কমলা দেবী দুজনের জন্য রুটি বানিয়ে নেয়। রুমি, যা পটলের তরকারিটা নিয়ে আয়, আর খেয়ে নে, গরম গরম রুটি আছে। রুমি তার মায়ের কথা শুনে রান্নাঘরে যায়, কিন্তু সে তরকারির বাটি হাতে নিয়ে বলে, কি বাজে গন্ধ বের হচ্ছে। ও মা, এই তরকারি তো খারাপ হয়ে গেছে, পচা পচা গন্ধ বের হচ্ছে। কি বলছিস কি? খারাপ হয়ে যাবে কেন? কই দেখি নিয়ে আয়। দেখো, নাও দেখো কেমন গন্ধ বের হচ্ছে। এই বাবা, তাই তো, তরকারি তো খারাপ হয়ে গেছে। এবার রুটি কি দিয়ে খাবো আমরা? ঘরে তো কিছুই নেই। কালকে মালকিন টাকা দিলে বাজার করব। আসলে মা, এই বর্ষাকালে তো প্রচুর গরম পড়ছে, ওই জন্যই তরকারি খারাপ হয়ে গেছে। আমাদের বাড়িতে একটা ফ্রিজ থাকলে ফ্রিজে রেখে দিলে তরকারিটা খারাপ হতো না। আর ফ্রিজ তুই ছাড় তো, তুই ফ্রিজের স্বপ্ন দেখা এবার বন্ধ কর। যা রান্নাঘর থেকে চিনির কৌটোটা নিয়ে আয়, চিনি দিয়ে রুটি খেয়ে নে। কমলা ও রুমি দুজনে চিনি দিয়ে রুটি খেয়ে ঘুমিয়ে পড়ে। কমলা দেবীরও খুব ইচ্ছা করত তার মেয়ের জন্য একটা ফ্রিজ কিনে দেওয়ার, কিন্তু তার সেই সামর্থ্যটুকু থাকলে সে হয়তো অনেক আগেই ফ্রিজ কিনে নিত। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন সরকার থেকে কিছু লোক এসে অ্যানাউন্স করে যে, সবাই শোনো শোনো শোনো, এই বছরে প্রচন্ড পরিমাণে গরম পড়ার জন্য সরকার থেকে গরিবদের সাহায্য করা হচ্ছে। যাদের যাদের ঘরে পাখা নেই তারা এখানে এসে নাম লিখিয়ে যাও। কয়েকদিনের মধ্যেই তারা একটা করে ব্যাটারি দেওয়া পাখা পেয়ে যাবে। এই পাখা চালানোর জন্য কোনো রকমের ইলেকট্রিকের প্রয়োজন হবে না। যার যার পাখা লাগবে এসো, ফর্ম ফিল আপ করে নিয়ে যাও। এই অ্যানাউন্সমেন্ট শুনে কমলা ও রুমি দুজনে খুব খুশি হয়। এই যে দাদা, এই ফর্মটা ফিল আপ করতে কোনো টাকা লাগবে কি? মানে পাখাটা কি একদম ফ্রিতে দেওয়া হবে? কোনো টাকা লাগবে না, একদম ফ্রি। ঠিক আছে, একটা ফর্ম দিন। এই রুমি, নে নে, তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে দে। এই যে কাকু, বলছি যে গরিবদের কি শুধু পাখা দেওয়া হচ্ছে না? মানে এই বর্ষার গরমে তো সবার ফ্রিজেরও খুব দরকার। সরকার কি ফ্রিজও দেবে আমাদের? ওরে বাবা, গরিবদের দেখছে শখ কম না, পাখা দিচ্ছে হচ্ছে না আবার ফ্রিজ চাই। যত সব, পাখার দরকার না থাকলে যাও, বেকার সময় নষ্ট করো না আমার। না না, দরকার আছে তো। কই দিন, একটা ফর্ম দিন। রুমি অনেক আশা নিয়ে ফর্মটা ফিল আপ করে দেয়। সে সরকার থেকে পাখা আসার জন্য অপেক্ষা করতে থাকে। বেশ কয়েকদিন কেটে যায়, কিন্তু সরকার থেকে এখনো কেউ পাখা দিতে আসে না। রুমি পাখার জন্য অপেক্ষা করাও ছেড়ে দেয়। একদিন রুমি দেখে যে তার মা একটা ছেঁড়া শাড়ি পরে রান্না করছে। তার মাকে দেখে তার খুব কষ্ট হয়। মা সবসময় আমার সব ইচ্ছা পূরণ করে আর নিজের কথা কোনোদিনও ভাবে না। আমি মাকে একটা শাড়ি কিনে দেব। রুমি তার মাকে একটা শাড়ি কিনে দেবে বলে ঠিক করে। তার কাছে একটা মাটির ভান্ডার ছিল। সে ওই লক্ষ্মী ভান্ডারটা ভেঙে টাকাগুলো গুনে দেখে যে 600 টাকা হয়েছে। ওরে বাবা, 600 টাকা কি করে হলো? আমি তো এত টাকা ফেলিনি, এত টাকা হলো কিভাবে? এটা দিয়ে তো মায়ের জন্য একটা ভালো শাড়ি হয়ে যাবে।
আসলে রুমির ভান্ডারে তার মাও মাঝে মধ্যে টাকা ফেলতো, আর রুমিকে সেটা জানতে দিত না। রুমি টাকাটা নিয়ে মার্কেটে চলে যায়। সে কোন দোকানে শাড়ি কিনতে ঢুকবে ভাবছিল, তখনই সে একটা বড় নতুন শাড়ির দোকান দেখতে পায়। এই দোকানটা তো এখানে ছিল না, দোকানটা নতুন হয়েছে মনে হচ্ছে। আসুন আসুন, শাড়ি কিনুন আর দামি দামি পুরস্কার জেতার সুযোগ পান। অফার মাত্র কিছু সময়ের জন্য, কম দামে শাড়ি পাবেন, তার সাথে পেয়ে যাবেন চমৎকার পুরস্কার। আসুন আসুন, শাড়ি কিনুন আর পুরস্কার জিতুন। এটা শুনে রুমি খুবই কৌতূহলী হয়ে সেই দোকানে যায়। এই যে 600 টাকার কোনো শাড়ি হবে, আর এই শাড়িতে পুরস্কার পাওয়া যাবে? আর কেমন পুরস্কার দেওয়া হচ্ছে আপনাদের এখানে? হ্যাঁ হবে, আজকে যাই কিনবে তাতেই পুরস্কার পাবে। সব রকমের পুরস্কার রাখা আছে, ছোট বড় দামি কম দামি, পুরস্কার পাবে একদম গ্যারান্টি। রুমি খুব খুশি হয়ে একটা শাড়ি কিনে নেয়। শাড়ির কুপনটা নিয়ে সে দেখে যে তাতে লেখা আছে ফ্রিজ। এই দেখে রুমি অবাক হয়ে যায়। ও কাকু, এতে তো ফ্রিজ লেখা আছে, ফ্রিজ দেওয়া হবে? বলো না কাকু। হ্যাঁ দেয়া হবে, কেন দেয়া হবে না? এই ফ্রিজের লোভে অনেকেই অনেক শাড়ি কিনেছে, কিন্তু কেউই পায়নি। তুমি পেয়ে গেলে তোমার কপাল ভালো। তোমার বাড়ির অ্যাড্রেসটা বলো, আমি ফ্রিজ পৌঁছে দেব। না, পৌঁছে দেব বললে হবে না, এখনই দিতে হবে। আমি আছি এখানে, ফ্রিজ নিয়েই আমি বাড়ি যাব। আচ্ছা বাবা আচ্ছা, এই রামু, ফ্রিজটা পৌঁছে দিয়াই। রুমি বাড়িতে ফ্রিজ নিয়ে এলে তার মা ফ্রিজ দেখে অবাক হয়ে যায়। রুমি, তুই ফ্রিজ কোথা থেকে নিয়ে এলি রে? হ্যাঁ? রুমি তার মাকে সব কথা খুলে বললে তার মাও খুব খুশি হয়। যাক, উপরওয়ালা তোর মনের ইচ্ছে পূরণ করলো। এই দেখ, সরকার থেকে একটু আগে পাখাও দিয়ে গেছে। আরে বাহ, একসঙ্গে ফ্রিজ আর পাখা দুটোই! এবার তো আমরা পাখার হাওয়াও খেতে পারবো আর ফ্রিজের ঠান্ডা জলও খেতে পারবো। মা, আমাদের গরিবের ঘরে ফ্রিজের স্বপ্ন তাহলে পূরণ হয়েই গেল।